মহান আল্লাহ জানিয়েছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী, ও নবী আপনি বলে দেন তোমাদের মউত ঘটাবেন, তোমাদের ওফাত ঘটাবেন মউতের ফেরেশতা। ওনার নাম ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। মহান আল্লাহ জানিয়েছেন উনি তোমাদের ওফাত ঘটাবেন। এরপরে আল্লাহ আবার জানিয়েছেন আল্লাযী বুকিলা বিকুম, যাকে তোমাদের মউত ঘটানোর জন্যই নিযুক্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর যেই না তোমাদের ওফাত ঘটবে সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের সবাইকে তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে। আর রবের কাছে ফিরে গেলেই হয় শাস্তি অথবা শান্তি, হয় পুরস্কার অথবা তিরস্কার পেতেই হবে। জি, কোরআন যেহেতু সত্য, কোরআনে যেহেতু কোনো মিথ্যা নেই, তাই অপরাধীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। না হবে না? হবে না? হ্যাঁ, জাহান্নামের আগুন সইব কেমন? এক হাদিসের বয়ানে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নার জাহান্নাম আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নার জাহান্নাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই যে আগুনে মায়েরা ভাতরা দে, যে আগুনে চা বানাই, যে আগুনে গোশত রান্না করি, সবজি রান্না করি, দুনিয়ার এই আগুন, দুনিয়ার এই আগুনের 70 গুণ তেজ বেশি জাহান্নামের আগুন। এখানে অনেক যুব বন্ধুরা আছেন, অনেক ভাইয়েরা আছেন। কেউ বলবেন যে আপনাদের দেখে যা শক্তি যা সামর্থ্য আছে দুনিয়ার আগুনে ফেলে দিলে ওই আগুন আপনাকে কিছু করতে পারবে না, ওই আগুনে আপনাকে পুড়তে হবে না, এরম বলবার কেউ আছেন? হ্যাঁ না জোর করে বলেন, কেউ আছেন? সবাই সবার চামড়া ছাড়িয়ে নিতে পারে দুনিয়ার এই আগুন। এর চাইতে জাহান্নামের আগুনের তেজ আরো 69 গুণ যোগ দেন। বলুন দিন এই আগুনের যা তেজ, এতে চামড়া পুড়তে, গোশত ভুনা হতে সময় যাবে। তা পাপীদেরকে আল্লাহ যে জাহান্নাম দিবেন, আমার দিকে মন রাখতে হবে। ইউটিউবারদের দিকে মন গেলে আপনারা আমার কথা বুঝবেন না। জি, দুনিয়ার এই যে আগুন এটাই সহ্য করতে পারিনি, এর তাপ সহ্য করতে বলুন পারিনি, জাহান্নামের আগুন সইব কেমনে ভাব? এরপরেও যে কেন আল্লাহর বিধান পালন করি না, এরপরেও যে আল্লাহর আইনকে কেন মান্যতা দেই না, এরপরেও যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো কেন পালন করি না, নিষেধগুলোকে কেন বর্জন করি না, এটাই তো বড় আশ্চর্য।
দোতলা বাড়ি বানিয়েছেন, ওটা আপনার জীবনের মূল সফলতা নয়। ছেলেকে এমএ পাস করিয়েছেন, ওটা আপনার জীবনের সফলতা নয়। আপনি বিরাট বিজনেসম্যান হয়ে পড়েছেন, ওটাও আপনার জীবনের সফলতা নয়। রাস্তার ধারে 5 বিঘে জমি কিনেছেন, ওটাও আপনার জীবনের মূল সফলতা নয়। শায়েস্তানগর কিংবা কাটিয়াহাট মার্কেটের উপরে আপনি 1-2টো দোকান শুদ্ধ জায়গা কিনেছেন, ওটাও আপনার জীবনের সফলতা নয়। ও ভাইরা আমার, মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। আপনি হায়ার এডুকেশন নিজে হাসিল করেছেন, কলেজের প্রফেসর হয়েছেন, ইউনিভার্সিটির লেকচারার হয়েছেন, এরপরেও বলছি ওটাও আপনার জীবনের সফলতার মানদণ্ড নয়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মহান আল্লাহ জানিয়েছেন, সফল তো দুনিয়ার ওই মানুষটা, ফামান যুহজিহা আনিন নারি, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং যাকে জান্নাত দান করা হয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, আসলে তো সেই মানুষটাই সফল। একটু মন খুলে বলুন, কি বলছি? মনের কান দিয়ে কথা শুনুন। সফল আসলে ওই লোকটা, ইউনিভার্সিটির লেকচারার জাহান্নামের আগুন থেকে বাঁচতে শিখিনি, সে সফল নয়। কলেজের প্রফেসর, জি, বাট জাহান্নামের আগুন থেকে বাঁচতে শিখিনি, ও সফল নয়। আকাশ চুম্বী গগনভেদী বাড়ি বানিয়েছে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে শিখিনি, ও সফল নয়। রাস্তার ধারে 5 বিঘে জমি কিনেছে, ইট ভাটা বানিয়েছে, জলকর বানিয়েছে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে শিখিনি, ও সফল নয়। সফলকে আল্লাহ তা কোরআনে বলে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মহান আল্লাহ জানিয়েছেন, সফল ওই লোকটাই। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচবার মতো যোগ্যতা জোগাড় করেছে। হতে পারে সে শায়েস্তানগরের কোন ভ্যানওয়ালা, বিমানওয়ালা নয়, বিমানের পাইলট নয়, বেচারা চালায় ভ্যান, কিন্তু যা যোগ্যতা অর্জন করেছে জাহান্নাম থেকে বাঁচবার আর জান্নাতে যাওয়ার, জি, আল্লাহর কোরআনের বিচারে অসফল। আরে এই টাকা পয়সা যা কামাচ্ছেন, এরা আপনার বাঁচাতে পারবে। আর যদি বলেন না হুজুর পারবেনি, আমার একবার বলে দেখেন, আমিও হাতিয়ান সংকন্যে করি। টাকা পয়সা উল্টো মানুষকে ধোঁকা দেয়। আমার চোখে দেখা কত দৃষ্টান্ত রয়েছে, তা বলতে গেলে দড়িতে একটা করে বলবো আর গিরা মারতে হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মহান আল্লাহ জানিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ধ্বংস হয়েছে, তার মানে ধ্বংস হবে আবু লাহাবের হস্তদ্বয়। আবু লাহাব তো সুস্থ, বলো, নবীর চাচা, কোরআন নাযিল হচ্ছে তার বিরুদ্ধে, কোরআন নাযিল হচ্ছে আবু জেহেলের এগেইনস্টে, আবু লাহাবের এগেইনস্টে। কি বলছেন আল্লাহ? বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব,
বলছেন আবু লাহাবের হাত দুটি ধ্বংস হয়ে গেছে। হাত ভালো বলো তো গেছে মানে যাবে খুব তাড়াতাড়ি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে শুধু আবু লাহাবের হাত ধ্বংস নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বান্দা বান্দিরা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি খুব তাড়াতাড়ি আবু লাহাব নিজেও ধ্বংস হবে। বলুন নাউজুবিল্লাহ। কার ধ্বংসের কথা শোনাচ্ছে কোরআন? বলুন আবু লাহাবের। আবু লাহাবের আবু লাহাবের ধ্বংসের কথা শোনাচ্ছে কোরআন। আল্লাহ পাক আবার শোনাচ্ছেন মা গানা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যেদিন আবু লাহাবের ধ্বংসের পালা আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি মা গানা আনহু মালুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সেদিন আবু লাহাবের মাল তার কোনো উপকারে আসবে না। কারমাল ইসলামকে ছেড়ে দিয়ে তুমি ধন সম্পদ কামাই করে কি করবা? তোমার জীবনের ধ্বংসলীলা যেদিন নেমে আসবে সেদিন তোমার উপার্জিত সম্পদ তোমার কোনো উপকারে। এই তো 2019 থেকে নে 2022 পর্যন্ত করোনাতে কত লোক চলে গেল, কত লোকের ছেলেরা পার ডে 50,000 টাকা করে খরচ করেছে বাবারে মাঝে। আমার একটা লোক বলছে হুজুর সেই পিরিয়ডে আমার পিছনে 12 লাখ টাকা খরচ হয়েছে। বেঁচে আছি টাকায় না হুজুর, আল্লাহর দয়া। সত্যি সত্যি করোনা কি কোন রোগের মধ্যে পড়ে? হ্যাঁ না কিছু বলছেন আপনি বলবেন হ্যাঁ আর আমি বলবো না, এরপরেও বলছি আমারটা ঠিক। নরেন্দ্র মোদী কেন তাম পৃথিবীর কোন রাষ্ট্রীয় নেতার ক্ষমতা নেই মৌতকে রুখে দেয়? পারবে? নরেন্দ্র মোদী করোনার ডোজ নাম্বার 1 ডোজ নাম্বার 2 লাস্টে দিল, ডোজ নাম্বার 3 বুস্টার ডোজ দিয়ে এখন আবার বলছে করোনা আসতে পারে সাবধান। তো এখনো 3টে ডোজ নিয়ে যদি আমাদের সাবধান হতে হয় 3টে ডোজ নিতে গেলাম কেন? কথা বল। আমি সেই লাস্ট ডোজ মানে বুস্টার ডোজ আজও নেই। মরতে তো একদিন হবেই, নরেন্দ্র মোদী কি বুস্টার ডোজ দে আমার মৃত্যু আটকে দেবে? এইটাই তো মানুষকে বলে সহজে বোঝানো যায় না। করোনা কিচ্ছু না ভাই, এই নাকটা একটু কাঁচা মানি গলা, মাথাটা একটু ভার ভার হওয়া আর গায়ে একটু জ্বর হওয়া। করোনা আসবার আগেও তো পৃথিবী জুড়ে জ্বরে বহু লোক মরে যেত না, যেত? হ্যাঁ না কিছু যেত না? সেই পিরিয়ডে যে হালে মরেছে সব চাল গেছে করোনা। কেউ হার্ট অ্যাটাকতে মরেছে তারও নাম দিতেছে করোনায় মরেছে। করোনার কি ক্ষমতা আছে আমাকে মারতে পারে? হায়াত মউতের মালিকানা কার? জোর করে বলুন। তাহলে আমাকে বাঁচানে ওয়ালা যিনি, আমাকে মারনে ওয়ালাও। সুতরাং ভয় কিসের? ইমানদার মুসলে মরলে লাখ
ইমানদার বাঁচলে লাখ, মরলে কোটি, তার চেয়ে বেশি। মৌতের কথা শুনলে ভয় তো তাদের হয় যাদের জিন্দেগির আমালটা ভালো। যাক, এই প্রসঙ্গটা পরে বলছি, আগে যেটা বলবার দরকার সেটা বলে নেই। কি বলছিল? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মহান আল্লাহ জানিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন খুব তাড়াতাড়ি ধ্বংস হবে আবু লাহাবের হাত দুটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন শুধু তাই না, সে নিজেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আর আবু লাহাব যেদিন ধ্বংস হবে, আবু লাহাবের স্ত্রী যেদিন ধ্বংস হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, সেদিন আবু লাহাবের মাল তার জীবনের কোনো উপকারে আসবে না, তার কোনো কল্যাণে আসবে না, তার জীবনের কোনো কল্যাণের ভূমিকা পালন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বান্দার বান্দিরা, মনে রাখো যেদিন আবু লাহাবের উপরে এই কঠিন বিপর্যয় নেমে আসবে, এই কঠিন দুর্যোগ যেদিন নেমে আসবে, এই মহা মুসিবত যেদিন আবু লাহাবের নসিবে জুটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তার মালও কোনো উপকারে আসবে না। ওয়ামা কাসাব, তার সন্তান সন্ততিও কোনো উপকারে আসবে। আপনার আমারও তাই। আল্লাহ বিপর্যয় ডেকে দিলে একবার, জি ওই বিপর্যয় থেকে বাঁচানোর জন্য এটাও হতে পারে যে আপনার ছেলেরাও আপনার পাশে। তাই হলো তো আবু লাহাবের জীবন। কোরআনুল কারীমের এই আয়াত নাযিল হওয়ার 7 বছর পরে এই আয়াতগুলো সব আবু লাহাবের জীবনে মিলে যাচ্ছে। কয় বছর? আর এই 7 বছর ধরে আবু লাহাব এইগুলো নিয়ে শুধু হাসি ঠাট্টা করেছে। মুসলমানদের দেখে বলেছে তোমার গা কোরআনে আছে না, আবু লাহাবের হাত পুড়ে যাবে, দেখো আমার সুস্থ। এই দেখো আমার তো কিচ্ছু হয় না। মুহাম্মাদের উপরে নাযিল হওয়া কোরআন সত্য নয়। নাউজুবিল্লাহ। জোর করে বলেন। এই কথা আবু লাহাব সেদিন বলেছিল, ঠাট্টাও করেছিল। জি, বদরের যুদ্ধের যখন ডাক এলো সবাই রাজি হলো। আবু লাহাব এসে বলল আমি যাব না, আমি যাব না। মানে মালের ভয় লাগতেছে, মানে কোরআনের নাযিল হওয়া ওই আয়াত আছে, সূরা আছে, ভয় লাগতেছে, আমি যাব না। আবু জাহেল জিজ্ঞেস করলো তুমি যাবে না? আবু জাহাল বলল না না না, আমি যাব না, বরং আমি পয়সা দিয়ে ভাড়া করে ভালো যোদ্ধা দিচ্ছি, বাট আমি যাব না। ওই ভয়ে যায়নি, বলো ওই কোরআন নাযিল হয়ে আছে ওর বিরুদ্ধে, সূরা লাহাব নাযিল হয়ে আছে। বদরের যুদ্ধে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ের সুসংবাদ ছড়িয়ে পড়ল এবং আবু জেহেল তথা মক্কাবাসীদের পরাজয়ের ঘোষণা যখন মক্কাতে পৌঁছে গেল যে বদরের যুদ্ধে মুসলমানদের কাছে কুরাইশ গোত্রের নেতারা হেরে গেছে, এমনকি আবু জাহেলের মৌতের খবরটা যখন নবীর চাচা আবু লাহাবের কাছে পৌঁছে গেল, আবু লাহাবের কম্পন শুরু হলো। এখনো মুসলমানদের একটা অংশ ভাবে কোরআন সত্য নয়। কোরআন সত্য না হলে কোরআন আবু জাহেলের বিরুদ্ধে যা বলেছে তাই হয়েছে, আবু লাহাবের বিরুদ্ধে যা বলেছে তাই হয়েছে, ওলীদ বিন মুগীরার বিরুদ্ধে কোরআনের যা আয়াত নাযিল হয়েছে ওলীদ বিন মুগীরার কন্ডিশন ঠিক তাই হয়েছে। ও ভাইরা,
এই কথাগুলো মিলে গেল কেমনে? আবু জেহেল কম অত্যাচার করেনি। একদিন নামাজ পড়ছেন রাসূলুল্লাহ, আর আবু জেহেল এই দৃশ্য দেখে বলল ওয়েট করো, তোমরা সৈন্যদেরকে শাগরেদদেরকে বলল ওয়েট করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে লাথি মেরে আসি। একটু জোর করে, কে লাথি মারতে এলো? কার গর্দানে? অত্যন্ত দ্রুত গতিতে ছুটতে লাগলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে লাথি মারবার জন্য। ও বাবাজিরা ভাইরা, কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পরে আবু জেহেল যে গতি নিয়ে আমার রাসূলকে লাথি মারার জন্য এগিয়ে যাচ্ছিল, পদাঘাত করার জন্য এগিয়ে যাচ্ছিল, তার চাইতে ডবল গতিতে আবার নিজের দলীয় লোকেদের কাছে ফিরে এলো। নিজের দলীয় লোকেরা জিজ্ঞেস করলো, এই তো একটু আগেই আপনি ছুটে গেলেন, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে লাথি দেব, এই মুহূর্তেই আবার আপনি আমাদের দলে ফিরে এলেন, বিষয়টা তো কিছুই বুঝলাম না। তার চেয়ে বেশি গতি নিয়ে আপনি আমাদের দলে ফিরে এলেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে আপনি লাথিটা দিলেন না। ও বাবাজিরা ভাইরা, আবু জাহেলের প্রশ্নের জবাব দিতে যে আবু জাহেল এই প্রশ্নের জবাব দিতে যে সঙ্গে সঙ্গে সাথীদেরকে ডাক দিয়ে বলল, হে আমার সাথী সঙ্গীরা শোনো, আমি তার গর্দানে লাথি মারবার জন্য দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু বেশ কিছুটা দূর এগিয়ে যাবার পরে দেখতে পেলাম আমার আর মুহাম্মাদের মাঝখানে একটা বিরাট অগ্নিকুণ্ড। ওই অগ্নিকুণ্ডের শাখা লম্বা হয়ে আমার দিকে এগিয়ে আসছে আমাকে গ্রাস করবার জন্য। সঙ্গীরা বলল, আর কি কিছু দেখেছেন আপনি? আবু জাহেল বলল, হ্যাঁ দেখেছি, বিরাট একটা বড় অজগর সাপ হা করে লম্বা হয়ে আমার দিকে এগিয়ে আসছে, আর আমায় ডেকে বলছে, আবু জাহাল যদি এক কদম এগিয়ে আসিস আমার পেটের ভিতরে তোরে ঢুকিয়ে দেব। ও ভাই, এই দৃশ্য শুধু দেখছে আবু জেহেল না অন্য কেউ দেখছে? এ দৃশ্য শুধু দেখছে কে? অন্য কেউ দেখছে? হ্যাঁ, এটাই স্বরূপ জগৎ, যেটার আরবি হলো আল আলামুল মিসাল, যার বাংলা স্বরূপ জগৎ। এই বস্তু জগতের আড়ালে আর একটা জগৎ আছে। আমাদের কাজকাম গুলো সব যে যে জগতে আকৃতি ধারণ করে, কথা বুঝিনি, কাজকাম গুলো সব কি হয় সেখানে বুঝুনি। আমরা এক জগতে বাস করি, আমাদের চোখের আড়ালে আর এক জগৎ আছে, তারে আরবিতে বলে আল আলামুল মিসাল, বাংলায় বলে স্বরূপ জগৎ। এটা বস্তু জগৎ। এই স্বরূপ জগতে যা কিছু হয় তা বহু মানুষ দেখে না। দেখার মানুষের সংখ্যা বলুন বলুন ওই আবু জেহেল দেখতেছে বিরাট একটা সাপ। কি দেখতেছে না আমি বোঝাতে পারবো না, বোধহয় আপনারা আমার সাথে কথা বলতেছেন না, আর লম্বা সময় ধরে বকবো, হাতে সময়ও নেই। জি, এই সাথী সঙ্গীরা ফিরে আসার পর যারা জিজ্ঞেস করতেছে যে আপনি কেন ফিরে এলেন,
আবু জেহেল বলছে বিরাট বড় একটা সাপ দেখলো। কে দেখলো? এই সাপ সাথী সঙ্গীরা কেউ দেখেছে? কে দেখেছে? সত্যি সত্যি ওখানে সাপ ছিল? কথা কয়? সত্যি সত্যি ওখানে সাপ ছিল? ওখানে সাপ যদি মাটিতে ঘুরবে তাহলে পাশের লোকেরাও দেখবে তো? হ্যাঁ না বলেন? দেখবে তো। বাকি কেউ দেখছে? ওটাই স্বরূপ জগৎ। যা কিছু ঘটেছে ওই জগতের ঘটনা না, ওটাই হলো, মনে রাখবেন, ওটাই হলো কবরে ও সর্বদংশনের বাস্তব উদাহরণ। আমার কথা বুঝেন? হুজুর কবরের সাপের সঙ্গে ওলিউল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই কবরের সর্বদংশন, এই হাদিসে এই যে গল্পটা আছে না, কবরের সাপে দংশাবে 99 তিননিনান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন কবরের ভিতরে এক একজন কবরবাসীর, পাপিষ্ট কবরবাসীর কবরে আল্লাহ 99টা করে সাপ পাঠাবেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই 99টা সাপ কবরবাসীকে শুধু দংশাতে থাকবে, ছোবলাতে থাকবে, কামড়াতে থাকবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে, পাপিষ্টের কবরের ভিতরে এই সর্বদংশনের ধারাবাহিকতা চলতে থাকবে। নাউজুবিল্লাহ। জোর করে বলেন কটা সাপ? 99টা। ওই তো কবর। কত টাকা দেন জায়গা আপনারা? না 3.5 হাত হলো। আরে আর 1.5 হাত। যদি একটু ভারী টারি হয় তাহলে একটু, আর একটু বেশি। ওতে যদি 99টা সাপ আসে আপনার ভয় হয় না? বলো হয় না? হয় না? হলে সুদ খাওয়া ছেড়ে দিত। রাসূলুল্লাহ মেরাজের রাতে জান্নাত জাহান্নাম পরিদর্শনে গেছেন, যে দেখছেন যে এক শ্রেণীর মানুষের পেট বুতুনুহুম কাল বুয়ুত। হাদিসে এসেছে, নবীজি বলেন আমি দেখলাম তাদের পেটগুলো ঘরের মতো বড় বড়। ঘর ঘর 10 12 12 11 12 14 13 15 ঘর আছে না বড় বড়? হ্যাঁ না বলে না? হ্যাঁ, ওরম বড় বড় পেট। শুধু রিপ্লে হচ্ছে না বারবার? কার রিপ্লেটা বন্ধ কর। ওরম বড় বড় পেট শুধু। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত দেখার পরে গভীর দৃষ্টি নিবন্ধ করে রেখেছেন। আরো কি হয় দেখি। হাদিসে এসেছে তুরা মিন খারিজি বুতুনিহিম, এই ঘরের মতো বড় বড় পেট, মানে পেটের ভেতরে সাপ দিয়ে ভরা। কি দিয়ে ভরা? জোর করে বলো। শোনো, এই হাদিস যে নবী বলতেছেন সেই নবীর আবু জেহেলও মিথ্যাবাদী বলেন।
আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, বুতুনুহুম কাল বুয়ুতি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, বুতুনুহুম কাল বুয়ুতি। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওদের পেটগুলো এক একটা ঘরের মতো বড় বড়। তুরা মিন খারিজি বুতুনিহিম। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, পেটের বাইরে দিয়ে ওই সাপগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। সাপগুলো ওদের ছোবলাচ্ছিল, সাপগুলো ওদেরকে দংশন করছিল, ওরা চিৎকার করছিল, চেঁচামেচি করছিল। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ পাকের হাবিব ঠিক ওই রকম এক কন্ডিশনে আল্লাহ পাকের নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরিলু মান হাউলায়ে। আল্লাহ পাকের নবী ফেরেশতা জিবরিলকে ডেকে বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরিল, একটু দয়া করে কি বলবেন, মান হাউলায়ে, এরা কারা? এদের পেটগুলো ঘরের মতো বড় বড়, আর ঘরের মতো বড় বড় পেটগুলোতে আল্লাহ সাপ দিয়ে ভরপুর করে দিয়েছেন। ও ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, কাল হাউলায়ে আকালাতুর রিবা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, এরা দুনিয়ার সুদখোরের দল। কি ঘর? জোর করে বলো। কোনদিন ভেবে দেখেছেন যে এই যে আমার ঘরের যে সব মা চাচিরা এভেলেবেল সুদ খেয়ে মুততেছে, এরা কিচ্ছু হবে না? নবীর হাদিস শুধু মদ্দা লোকের জন্য? কিছু বলেন না। জিজ্ঞাসি যে নবীর হাদিস শুধু পুরুষ মানুষের জন্য না মেয়েদের জন্য? বলেন দিন দেখি। সাপ যদি পেটের ভিতরে থাকে, এই যে পেটের ভেতরে থাকে, আর পেটের ভেতর থেকে যদি ছোবলায়, দৌড় মারার জায়গা আছে? আর কবরের ভিতরে 99 সাপ যদি আল্লাহ পাঠায়, দৌড় মেরে যাবাও বা কোথায়? ওই কবরে যা জায়গা, ওই জায়গায় একটা লাশ শুইয়ে দিয়ে একটা হেলে সাপ যদি দেওয়া হয়, তাও থাকতে পারবে না। অথচ কবরের ব্যাপারে মানুষ সম্পূর্ণ অসতর্ক। হবে না? নামাজ পড়তে হবে, মুসলমানের বাচ্চা না গেলে হবে? পড়তে হবে না? পড়বানি জাওয়ানি কজিগাদা ছোট। ঠেলতে 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 মানুষের জীবনের বছরের পর বছর কেটে যাচ্ছে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওজন্যই নবী আমার জানিয়েছেন, লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী ওজন্যই জানিয়েছেন, না 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 না, খবরদার খবরদার, তোমরা জানো দুনিয়ার সন্তান হয়ো না, তোমরা জানো দুনিয়ার সন্তান হয়ে যেও না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, অকুনু মিন আবনাইল আখিরাহ। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, দুনিয়ায় বসবাস করে তোমরা হয়ে যাও আখিরাতের সন্তান। সবাই তোমরা পরকালের সন্তান হয়ে যাও। দুনিয়াটাকে পরকালের শস্য ক্ষেত্র মনে করো, যে এখান থেকে আমাকে মানে শস্য ক্ষেত্র
মনে করলে এই দুনিয়াতে আমায় আখিরাতের জন্য চাষাবাদ করে নিয়ে কাফনের কাপড়ের ভিতরে করে নিয়ে কবরের ভিতরে যেতে হবে, কবরের ভিতরে ঢুকতে হবে। ও বাবাজিরা বাবা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জন্যই জানিয়েছেন, তুমি দুনিয়ার সন্তান না হয়ে লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হয়ো না, ওয়াকুনু মিন আবনাইল আখিরাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তুমি হয়ে যাও আখিরাতের সন্তান। কোথায় করবে ওয়াজ? মাঝে মাঝে আমার মনে হয় যে ওয়াজ করার মতো কোনো জায়গা নেই। আমি আগেই পড়েছিলাম, আপনাদের মনে রয়েছে কিনা জানি না, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহার ভিতরে জানিয়েছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই যারা তাদের রবের সঙ্গে দেখা করবে অপরাধী অবস্থায়। কি হবে তাদের? আল্লাহ বললেন ফাইন্না লাহু জাহান্নামা, তাদের জন্য কি? কিচ্ছু বুঝদি না বললো আয়াতের জাহান্নামটা আছে, এটা তো বুঝতে পারতেছেন? আরে হ্যাঁ না বলেন, আয়াতে যে জাহান্নাম আছে এটা বুঝতে পারতেছেন না? পারতেছেন না? পারতেছেন তো? তো অপরাধী অবস্থায় কেউ তার রবের সঙ্গে দেখা করলে তার জায়গা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ। তো সুদ খেতে খেতে মাছাচিগুলো মরে যাচ্ছে, এই ভাইরা বাবাজিরা জওয়ান যুবক বন্ধু কত বেনামাজি হালাতে মরে যাচ্ছে, নামাজ না পড়ো অবস্থায় মরে যাচ্ছে, সব জান্নাত নসিব হয়ে যাবে। বলবেন তো সব জান্নাত নসিব হয়ে যাবে? যত বড় চালাকি করো আল্লাহর কাছে তোমাকে হাজিরা দিতেই হবে। না হবে না? কথা বলতেছেন না কেন? বলছি যত পারো চালাকি করো আল্লাহর কাছে তোমাকে হাজিরা দিতেই হবে। তোমার তামাম জিন্দেগির হিসাব নিকাশ আল্লাহর কাছে তোমাকে বুঝে কোরআন তো পরিষ্কার বলে দিয়েছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ জানিয়েছেন এক বিন্দু বিসর্গ পরিমাণ নেকির কাজ যদি তুমি করো সেটাও মহান আল্লাহ তোমাকে দেখবার সুযোগ করে দিবেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এক বিন্দু বিসর্গ পরিমাণ একটা অণু কিংবা পরমাণু পরিমাণ নেকির কাজ যদি করো মহান আল্লাহ সেটাও তোমায় দেখাবেন। আবার যদি আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মহান আল্লাহ জানিয়েছেন আবার বান্দা যদি গুনাহের কাজ যদি করে সেটা মহান আল্লাহ তাকে দেখাবে। অনেক সময় এই ছোটখাটো পাপগুলো ছোট মনে করে ছেড়ে দেয়। আর আল্লাহ বলতেছেন একটি অণু অথবা পরমাণু পরিমাণ নেকির কাজ যদি তুমি করো মহান আল্লাহ সেটাও তোমায় দেখাবেন। একটা অণু অথবা পরমাণু পরিমাণ গুনাহের কাজ যদি করো সেটাও মহান আল্লাহ তোমায়। কি কন্ডিশনটা কিছু বুঝতেছেন? হ্যাঁ, সুতরাং পরকালের ভয়টা ভিতরে জায়গা দেন। আর যদি বলেন না হুজুর এই কোরআন হাদিস কিছু সত্যি না,
জি, তখন আর কোনো বিচার টিচার হওয়া লাগবে না, বিনা বিচারে আল্লাহ ঢুকে দেবে। সোজা করে বলে যাচ্ছে, এই যে এই ছেলে সামলায় বাড়ি দেবো, কিন্তু এটা আড্ডা মারার জায়গা না। ওই দুটো ডিভাইড, এই যে ডিভাইড ডিভাইড প্লিজ। আমার হাতের বাড়ি খাওনি বলো এখন। জি, সুতরাং আজকের এই মজলিসে যারাই বসেছেন, আমি জানি শায়েস্তানগরের শ্রোতারা ভালো, এবং হয়তো আপনাদের এখানে এসে পার্টিকুলার ভালোবাসার বিনিময় ঘটানোর সুযোগ পাইনি, কিন্তু আপনারা যে ভালোবাসেন এই বার্তাটুকু আমার কানে আছে। আমাকে ভালোবাসেন এবং আমার দায়িত্বে চলা, মাদ্রাসা ভালোবাসেন, মাদ্রাসাতে পয়সা দেন, সব জানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে বক্তব্যের প্রাসঙ্গিকতা কুটিয়ে দেবো ভাই। হাতে আজকে এমনি আমি আসতেও বোধহয় মিনিট 10 দেরি করে ফেলেছি পর্যন্ত, আর এরা শুরু করতেও বেশ কিছুটা ডিলেও করে ফেলেছে। জি, নইলে আমার একদম নিট 8টা পর্যন্ত থাকার কথা, আর আমার টাইমও হাতে আজকে একদম টান টান, শুধু না মাইনাস মাইনাস, মানে এর পরের জলসায় যা টাইম দেওয়া এমনি 10 মিনিট লেট হবে। আমি যদি টাইমলি বার হই, তাতে আমার গাড়িটা আস্তে আস্তে দেখছি আবার আলোর ডিস্টার্ব হচ্ছে, মানে আলো কখনো জ্বলছে কখনো বন্ধ হয়ে যাচ্ছে পুরো। এই ভোগান্তি যদি কপালে লেখা থাকে আজকে, তা আল্লাহ জানেন কি হবে। আরে দিনের বেলা হলে আলোর ডিস্টার্ব ফিস্টার্ব হলে কিচ্ছু হয় না, কিন্তু নাইটে তো সমস্যা হবেই। তো আমি শেষ কথা আপনাকে একটা বলবো, সেটা হলো এই যে আরিজুল ভাই আছেন হাফেজ সাহেব, আরিজুল হাফেজ সাহেবের কাছে খাদিজা মাদ্রাসার আইডি দেওয়া আছে। আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনেছেন যে আমি খাদিজা মাদ্রাসার নতুন সদস্য বানাচ্ছি, বাট শায়েস্তানগরে কাজটার একদম প্রভাব পড়েনি। তো আমি বলবো আমার শায়েস্তানগরের ভাই যারা আছেন, মেহেরবানি করে আপনারা একটু এগিয়ে আসুন। গত 1 বছরে আমি নতুন 10,000 সদস্য বানিয়েছি, সামনের 1 বছরে আমার ফের নতুন 10,000 টার্গেট। কথা শুনছেন নাকি? গত বছরে আমি 10,000 বানিয়েছি, এবছর আমার আবার 10,000 টার্গেট। তো আপনারা এগিয়ে না এলে আমার এই প্রজেক্ট সফল হবে না। বছরে একবার পয়সা দেবেন সদস্য হলে, 500 টাকা, 400 টাকা, 300 টাকা, 200 টাকা। যদি মোটে না পারেন বছরে 100 টাকা করে দেবেন, দিয়ে একটা সদস্য হবে। এখন পয়সা দিতে হবে না, 24 সাল পড়েছে আপনার, 24 সাল থেকে শুরু হবে। পয়সা এখন নেব না, পয়সা সেই নভেম্বর মাস 1-2 তারিখ, মানে কার্তিক মাসের 15-16 তারিখ ইসালের সওয়াবের সময় আপনার কাছ থেকে পয়সা নেব। ইসালের সওয়াবের আগে আপনার বাড়ি একটা চিঠি আসবে, তখন ওই হাফেজ সাহেবের কাছেই আপনারা চিঠি পাবেন, আবার হাফেজ সাহেবের হাতেই পয়সাটা দেবেন। জি, আমি এ পর্যন্ত আমার বক্তব্যের আনুষঙ্গিকতা প্রাসঙ্গিকতা শেষ করছি। ততক্ষণে একটা কেরাত হবে, পরবর্তী হযরত এসে পড়বেন। মজলিস প্লিজ আপনারা ভাঙবেন না।